গাজা উপত্যকায় মানবিক বিপর্যয় আরও গভীর হচ্ছে। ইসরায়েলের অব্যাহত অবরোধের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যে দিন দিন মৃত্যু বাড়ছে। এমন পরিস্থিতিতে বিশ্ব সম্প্রদায়ের নীরবতায় ক্ষোভ প্রকাশ করেছেন ফিলিস্তিনিরা। শুক্রবার গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘন্টায় অপুষ্টিজনিত কারণে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনের পর গাজায় অপুষ্টিজনিত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২২ জনে, যার মধ্যে অন্তত ৮৩ জনই শিশু। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আমরা অবিলম্বে দুর্ভিক্ষ বন্ধের, সব ক্রসিং পয়েন্ট খুলে দেওয়ার এবং শিশু খাদ্য প্রবেশ নিশ্চিত করার দাবি জানাচ্ছি। প্রতিদিন ৫০০টি ত্রাণবাহী ট্রাক ও ৫০টি জ্বালানিবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিতে হবে। তারা আরও বলেছে, এই গণহত্যার জন্য আমরা ইসরায়েলি দখলদার সরকার, মার্কিন প্রশাসন, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স সহ অন্যান্য সহযোগী রাষ্ট্র এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে পূর্ণ দায়ী করছি। এটি ইতিহাসের এক ভয়াবহ অপরাধ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আল জাজিরায় বলা হয়েছে, গাজা দক্ষিণের খান ইউনিসে অবস্থিত নাসের হাসপাতালে চিকিৎসাধীন একটি ৬ মাস বয়সী শিশু অপুষ্টিজনিত জটিলতায় মারা গেছে। এই পরিস্থিতিতে ফিলিস্তিনিরা বিশ্ববাসীর কাছে করুণ আবেদন জানিয়েছে, আমরা মরছি, দয়া করে আমাদের বাঁচান। ডেস্ক নিউজ, কামরুজ্জামান কামরুল, NN TV।